আসসালামু আলাইকুম। ভোকাবুলারি নিয়ে সবারই একটা কমন সমস্যা যে আসলে ভোকাবুলারি কোথা থেকে পড়বো, কি পড়বো? তো আমি কোথা থেকে পড়ি? আমি পড়ি হচ্ছে এই বইটা থেকে পড়ি। এখানে আমি জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো পড়তেছি, যেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি। সাথে সিনোনিম, অ্যান্টোনিমগুলো পড়তেছি। ওয়ান অফ সাবস্টিটিউশনটা এখান থেকে পড়বো, ইডেম ফ্রেজটা এখান থেকে পড়বো, স্পেলিংটা এখান থেকে পড়বো। আর বাকি থাকে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনটা আমরা মাস্টার বই থেকেই পড়বো। তো এই বইটা সিলেক্ট করার কিছু কারণ আছে। কারণ এই বইটা আমাকে খুবই ভালো লাগে। কারণ এর সাজানো গোছানো এবং ভিতরে অনেক পরিপাটি করে দেওয়া আছে। তো এখন দেখি একটু ভিতরে কিভাবে দেওয়া আছে। সিনোনিম অ্যান্টোনিমগুলা এখানে চ্যাপ্টার আকারে দেওয়া আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এভাবে করে 20টা ইউনিট দেওয়া আছে, যেটা আমাদের প্রত্যেকদিন অল্প অল্প করে পড়লেও যেটা তাড়াতাড়ি শেষ হবে। ইউনিট আকারে অল্প অল্প করে দেওয়া আছে, এটা আমাদের জন্য একটা ভালো। কারণ আমরা এখানে অনেক বেশি বোঝা মনে করব না, অল্প অল্প করে যখন পড়বো তখন পড়াটা ভালোই লাগবে। আর একেবারে যখন সব কিছু দেওয়া থাকে তখন কতটুকু পড়বো, কি পড়বো, এটা নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। তো এখানে যেহেতু ইউনিট 1 দেওয়া আছে 10টা বা 12টা, জাস্ট 1টাই পড়বো, 2টা কালকে পড়বো, 3টা পরে পড়বো, এইভাবেই পড়াশোনাটা করতেছি আগে এখানে। এভাবে হলে একটা সুবিধা আছে যে আজকে ইউনিট 1টা নিছি, ইউনিট 1টা শেষ করতে পারছি, মানে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো এই জন্য এই বইটাকে সিলেক্ট করা। তারপরে প্রিভিয়াস কোশ্চেনগুলো এখন একটু দেখি। প্রিভিয়াস কোশ্চেনে প্রথমেই আছে ব্যাংকের কোশ্চেনগুলো আছে। ব্যাংকের প্রথমে আছে সিনোনিম। এগুলো সবগুলো সিনোনিম। যখন সিনোনিম পড়বো সবগুলো একসাথে সিনোনিম পড়তে পারবো। তারপরে আছে অ্যান্টোনিম। ব্যাংকের অ্যান্টোনিমগুলো যখন শুরু হবে তখন অ্যান্টোনিমগুলো চলবে। অ্যান্টোনিমগুলো যখন শেষ হবে তখন আমাদের বিসিএস এর কোশ্চেনগুলো পাবো। তারপরে আবার বিসিএস কোশ্চেন, বিসিএস এর প্রথমে সিনোনিমগুলো পাবো, সিনোনিমগুলো শেষ করে নেব। তারপরে আবার অ্যান্টোনিমগুলো পাবো, অ্যান্টোনিমগুলো শেষ করব। অ্যান্টোনিমগুলো পড়ার পরে তখন আমরা দেখবো যে বিসিএস প্লাস ব্যাংক সব সিনোনিম অ্যান্টোনিম পড়া হয়ে গেছে। নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, কনফিডেন্স কাজ করবে। তারপরে আমরা যাব পিএসসির কোশ্চেনগুলোতে যাব। পিএসসিরগুলো তো সেম একই করা আছে, যে এখানে প্রথমে সিনোনিম তারপরে অ্যান্টোনিম। পিএসসির কোশ্চেনগুলো যখন শেষ হয়ে যাবে তখন থাকবে ইউনিভার্সিটি, মেডিকেল, এগুলো কোশ্চেনগুলো থাকবে। তাহলে এখানে একটা জিনিস যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে সিনোনিমগুলো আলাদাই পাচ্ছি আমরা, অ্যান্টোনিমগুলো আলাদাই পাচ্ছি। সিনোনিমগুলো পড়ার পরে অ্যান্টোনিমগুলো পড়তে পারবো। তো সবচেয়ে বড় সুবিধা হবে যখন আমাদের পরীক্ষা চলে আসবে কোনো একটা, হাতে তখন খুবই কম সময় থাকবে। তখন আমাদেরকে কী করতে হবে, তখন অন্যান্য বইয়ে বা কিছু বইয়ে দেওয়া আছে যে একসাথে সিনোনিম, অ্যান্টোনিম, বিসিএস, ব্যাংক, ইউনিভার্সিটি সব কোশ্চেন একসাথে দেওয়া থাকে। তো ওইখানে তখন আমরা বুঝতে পারি না যে আসলে কোনগুলা পড়ে যাবো, তখন পুরো চ্যাপ্টারটাই পড়ে যেতে হয়তো হবে। কিন্তু এইখানে হলে একটা সুবিধা আছে যে অল্প সময় যেহেতু, তার মানে আমরা শুধু বিসিএস, ব্যাংক বা পিএসসির কোশ্চেনগুলো জাস্ট এইগুলো শুধু দেখে যাব, ইউনিভার্সিটিগুলো দেখে না গেলাম, কোনো সমস্যা নেই। তো অল্প সময়ে পড়ার জন্য মোটামুটি এই বইটা ভালো লাগে এই জন্যই। এখন যদি অলরেডি অন্যান্য বই থেকে যদি পড়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ওইখান থেকেই পড়েন, তাহলে আর নতুন করে এই বই আসার কোনো দরকার নেই। আর যদি নতুন করে পড়তে চান তাহলে এই বইটা একটু দেখতে পারেন, আগে দেখবেন। যদি ভালো লাগে, সাজানো সাজানো গোছানো বা বিন্যস্ত যদি মনে হয়, তাহলে আপনি এই বইটা কিনতে পারেন। এই বইটা আমি পড়ি, আমি ভিডিওতে এই বইটা থেকে পড়ি আর ওগুলাই দেখাই। তো আশা করছি সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি নিয়ে কোনো সমস্যা থাকার কথা না আর। আরেকটা কথা, আমি বললাম যে এই বইটা ভালো, এখন আপনি এই বইটা নিয়ে আসলেন, পরে নিয়ে আসে আপনাকে পড়তে ভালো লাগে না, টেবিলে ফালায় রাখলেন, তাহলে কোনো লাভ নেই। আপনার দোকানে যাইয়ে দেখবেন যে যে বইটা আপনাকে সাজানো গোছানো মনে হবে, যেটা আপনাকে পড়তে ভালো লাগবে, সেই বইটা কিনে নিয়ে আসবেন। আর আমি মূলত এই বইটা থেকেই পড়ি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।